এখানে ভিউটা জাস্ট অনেক সুন্দর। তোমাদেরকে আমি কিভাবে দেখাবো, কারণ গেট বন্ধ করে রেখেছে। সামনেই পাহাড়, এদিকে বাড়ি, ভালো লাগছে। বৃষ্টি, এদিকে গল্প, এদিকে ফালটামি করছি সবাই মিলে, মানে মজা করেছি সবাই মিলে। স্টেশন যাবো, স্টেশন থেকে টিকিট বুক করবো, দেন আমরা হ্যালো গাইস, গুড মর্নিং বলছি, কারণ আমি এখন 6টা বাজে, এখন ঘুম থেকে উঠেছি। আর এখানে ভিউটা জাস্ট অনেক সুন্দর। তোমাদেরকে আমি কীভাবে দেখাবো, কারণ গেট বন্ধ করে রেখেছে, এখনও গেট খুলি না। গেটের থেকে বেরিয়ে রাস্তায় বেরিয়ে তোমাদেরকে ভিউটা দেখাতাম। এটা পাহাড়ি এলাকা, ঠিক আছে? তো পাহাড়ি এলাকা মানে খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, পাহাড়ি এলাকা, মানে সামনেই পাহাড়, এদিকে বাড়ি, ভালো লাগছে। কালকে রাতে বৃষ্টি হচ্ছিল, ঝড় হয়েছে এদিকে। তো এদিকে বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা, হ্যাঁ। আর এদিকে ঘুমের 12টা বেজে গেছে, কেউ ঘুমোচ্ছে না, কারণ মানে একটা বাড়িতে আসলে না মজার ছেলেরা ঘুম হয় না, সবাই আর কি পাল্টামি করতে 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 সেই অনেক রাত্রে হয়ে গেছে। আমি তো ঘুমোইনি, কেউই ঘুমাইনি, আমার হাজব্যান্ডও ঘুমায়নি, আমিও ঘুমাইনি, ডলিও ঘুমায়নি। ডলির ভাই ঘুমিয়েছে পুরো, ঠিক আছে? ওরও লেট হয়েছে ঘুমোতে, ও ঘুমিয়েছে 2টোর পরে। বাকি তো আমরা জাগনাই ছিলাম, আমরা 3জন। যে বুনুটা বাড়ি এসে ও জাগনা ছিল অনেকক্ষণ, মানে গল্প করতে 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 পুরো রাত কাটিয়ে দিয়েছি আমরা, মজা লেগেছে। আর কী অবস্থা, সত্যি কালকে রাতে খুব মজা হয়েছে। আর তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি, গেট বন্ধ করে রেখেছে, আমি পাহাড়টা দেখাতে পারছি না, বাইরে গিয়ে দেখাবো, দাঁড়াও। এই যে দেখো পাহাড় আছে সামনেই, আমি দেখাতে পারছি না। গেটটা বন্ধ করে রেখেছে, তালা মেরে রেখেছে। একটু পরে আমরা যখন বেরিয়ে যাব তখন ভালো করে দেখাবো। আমরা একটু পরে বেরিয়ে যাবো, কারণ এক্সাম আছে ডলির সকালে 8টার থেকে। তো আমরা ক্যাব বুক করে এখান থেকে চলে যাব একসাথে। তো আমিও বেরিয়ে যাবো একবারে, দুপুর থেকে আমার এক্সাম আছে। একবারে বেরিয়ে যাবো, কারণ এখান থেকে ওখানে রাস্তা প্রায় 1 ঘন্টা। তো বারবার আসা যাওয়া করবো না, একবারে চলে যাবো জিনিসপত্র নিয়ে। তো যাই হোক, খুব মজা হয়েছে। আর আমি জন্য বলছিলাম, গুয়াহাটিতে জলের বহুত অসুবিধা, মানে জল নিয়ে অনেক প্রবলেম হয় বাড়িতে, আমি যতটুকু বুঝলাম। মানে জল বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হয় গুয়াহাটিতে। আমাদের এখন প্রবলেম হচ্ছে এদিকে, ডলি এখন ফ্রেশ হচ্ছে, আমি ফ্রেশ হচ্ছি। হাজব্যান্ড কুয়ার থেকে জল উঠিয়ে উঠিয়ে একটু একটু করে দিচ্ছে, কুয়াতে জল শুকিয়ে গেছে। ধরো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, আমি একবার এখন স্নান করবো, ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আমি এখন স্নান করবো, স্নান করে ফ্রেশ হয়ে তারপরে দেন গেট খুলবে, তারপর তোমাদেরকে পুরো ভিউটা দেখাবো এখানে আশেপাশে, দেখানোর চেষ্টা করবো। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, একবারে ফ্রেশ হয়ে আসি। আমি স্নান টান করে রেডি হয়ে গেছি একেবারে, এখন তোমাদেরকে আমি ভিউটা দেখাচ্ছি, দাঁড়াও। গেট খুলেছে, এই দেখো সামনে পাহাড়, এদিকে চারিদিকে পাহাড়, চারিদিকে পাহাড়। এটা একদম পাহাড়ি এলাকা, পাহাড় উপরে, নিচে ঘর সবার। এদিকে রাস্তা পুরো। রাত্রেবেলা তোমাদেরকে দেখাতে পারিনি, এসেছি যখন, কারণ খুব টায়ার্ড ছিলাম। তো এখন দেখো, এই যে এই পাহাড়টাতে উঠাও যায়, এই যে এদিক দিয়ে যাওয়া, এদিক দিয়ে না, মানে এই সাইড দিয়ে যাওয়ার রাস্তাও আছে। আগে এই পাহাড়টাতে বাঘও ছিল, হাতিও ছিল, আমাকে গল্প শুনিয়েছে মাসি। মোবাইলের থেকে সামনে ভিউটা বেশি সুন্দর। তোমাদেরকে কাশ আমি দেখাতে পারতাম ভালো করে, বাট মোবাইলে তো ভালো করে সুন্দর আসে না। এই বাড়িটাই হচ্ছে আমার বোনের বাড়ি, যেখানে এসেছি। তো চলো।
ঘরে ব্লগের চক্করে আমি একা একা চলে এসেছি বাইরে। তো যাই, এখন বেরিয়ে যাব এক্সাম দেওয়ার জন্য। আমার তো দুপুরে এক্সাম আর ডলি সকালে, তো গিয়ে আমার ওয়েটই করতে হবে অনেকক্ষণ, কারণ আমার যেহেতু দুপুরে। তো যাই হোক, এখন যাব, বেরিয়ে যাব এখন। যাই হোক, কালকে খুব মজা করেছি রাত্রে গল্প করতে করতে, এদিকে বৃষ্টি, এদিকে গল্প, এদিকে ফালটামি করছি সবাই মিলে, মানে মজা করেছি সবাই মিলে, ভালো লেগেছে। বাড়িতে যাই, দাঁড়াও তোমাদেরকে আমি আয়নাতে গিয়ে পুরো মানে কি পরেছি দেখাচ্ছি, তোমাদেরকে পুরো লুকটা দেখাচ্ছি। এই যে দেখে নাও, ये पहने हम পুরো এখানে ঘুমিয়ে আছি, ডলি এখানে গুজগাজ করছি। এখন আমরা বেরিয়ে যাব, টাটা। ব্লগটা যে কবে ছাড়বো আমি, এখানে আমার একটা আয়না আছে। তো এখন আমরা চা খাবো। না, দুটা রাস্তা আছে, না দুটো রাস্তা দিয়ে হলে দুটা রাস্তা আছে, সব জুম আউট করো। না, আমরা নতুন টাওয়ারে সম্বন্ধে জেরক্স দোকান খোলা থাকবে। যে এসে পড়েছি, এই যে কম টাওয়ারে হবে আমাদের এক্সাম। লেগেছে এখন, ডলি চলে গেছে লাইনে দাঁড়াতে। এখন রিপোর্ট টাইম চলছে, এক্সাম শেষ হতে 12টা বেজে যাবে ওর। তারপরে আমার আছে 1টার দিকে রিপোর্ট টাইম, তারপর 2টোর দিকে আমারও এক্সাম, আমারও বিকেল হয়ে যাবে শেষ হতে। আমরা এখন রেস্ট রুমে বসে আছি, এখানে পাশে একটা হোটেল আছে, তো ওখানে বসে আছি। ললিত তো এক্সাম শেষ হতে লেট হবে, 12টা বাজবে, তো সেই জন্য এখানে ওয়েট করছি। তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি পুরো ভিউটা, এখানে হোটেলটার এখানে রেস্ট রুমে যে বসে আছি।
শান্তি আয়, শান্তি কর। হ্যালো, সবার এক্সাম শেষ, আমারও এক্সাম শেষ। হ্যাঁ, মাত্র আমি এক্সাম দিয়ে আসলাম, এখন 4টা বাজে। এখন আমরা কোথায় যাবো? বাড়িতে যাবো, শিবদা। এখন এখান থেকে স্টেশন যাব, স্টেশন থেকে টিকিট বুক করবো, দেন আমরা যাবো। এখন ক্যাব আসছে, আমরা ক্যাবে করে স্টেশন যাব, তারপরে কিছু খাবো, দেন আমরা বাড়িতে চলে যাবো। कौन है ये लोग कहां से आते हैं ये? এখন ক্যাব বুক করব, তো ক্যাব বুক করে তারপরে দেন ক্যাবে করে স্টেশন যাব, তারপর স্টেশন থেকে বাড়ি, তারপর কিছু খাবো, আগে স্টেশনে গিয়ে কিছু খাবো, দেন তারপর বাড়িতে যাব। চলো পরে কথা হচ্ছে। আর যে ক্যাব বুক করা হচ্ছে এখানে, চলে যাচ্ছি গুয়াহাটি তোমাদেরকে ছেড়ে। অনেক স্ট্রাগল গেল। আব্বে রে আরে ওইদিকে স্যার
टाइम देखो गाइस, 7টা বাজবে। আমরা এখানে শুয়ে আছি স্লিপারে, ঠিক আছে, এখানে শুয়ে আছি, শুয়ে আছি। আমাকে বললো আমার জানি না ফেলছি না, ঠিক আছে ফেলছি না। গাইজ আমরা কোকরাঝাড় এসে পড়েছি, এই যে ল্যান্ড করলো মাত্র, এখন 9:15 বাজে। আমরা যাচ্ছি এখন ওমশ্রীতে, মানে ওমশ্রী হোটেল, এটা বিরিয়ানি খাবো এখানে। আমরা কোকরাঝাড় স্টেশন থেকে এখন আমাদের কোকরাঝাড় এখানে স্টেশন থেকে সামনেই ওমশ্রী হোটেলে এসেছি বিরিয়ানি খাবো 4 জনে মিলে, কারণ সেরকম ভাত টাইপে কিছু খাওয়াই হয়নি সারাদিন, তো একবারে খেয়ে বাড়িতে যাবো। তারপর কেন কি দেরি হবে রাত্রে খেতে খেতে, এখন তো 9টা বেজে গেছে, খুব খিদে পেয়েছে, তো বাড়িতে রান্না হতে হতে লেট হবে। তো যাই হোক, এর জন্য খেয়ে চলে যাচ্ছি। আর আমাদের সাথে পরে কথা হচ্ছে, আমার মুখ টুক ধুবো আগে, তারপরে বিরিয়ানি খাবো, কারণ আগে ফ্রেশ হয়ে নেবো এখানে। তো ফ্রেশ হয়ে নিই, তারপর বিরিয়ানি খাবো, তারপর বাড়িতে চলে যাবো। মাথা খুব ব্যথা করছে, এদিকে হয়েছে, ফ্রেশ হয়ে নিই, তারপর বিরিয়ানি খাবো, দেন বাড়িতে চলে যাবো। এদিকে ভমিটের খুব প্রবলেম হচ্ছিলো, এই যে ফ্রেশ হয়ে নিলাম এখানে।